আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিফার সার্টিফিকেশনে কথা বলছিলাম যে এনসিআই এর জুনুস, যেটাকে বলা হয় জুনুস অ্যাসোসিয়েট। যে এনসিআই জুনুস এটার যে মডিউলগুলো ছিল আমরা প্রায় শেষের দিকে। আজকে আমরা আলোচনা করব 31 মডিউল জুনুস ওয়েস রাউটিং পলিসি। হ্যাঁ, জুনুস ওয়েস রাউটিং পলিসি। ওকে, তো স্টার্ট করি। জনসেস রাউটিং পলিসির ভিতরে কি কি আমরা রাউটিং পলিসির মোটামুটি একটা ধারণা অলরেডি আমরা জানি। এখানে আরেকটু ডিটেলস দেখবো আর কি। কি কি শিখবো এখানে আমরা, যে বলা হচ্ছে যে how routing policy control what prefixes can enter the routing table and what prefixes can be advertised by protocol। তার মানে হচ্ছে আমি যখন বিজিপিপিআর এ রাউট রিসিভ করব বা অ্যাডভার্টাইজ করব, এটা সম্পূর্ণ রাউটিং পলিসি দিয়ে আমি কি করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। কোন প্রেফিক্স আমি রিসিভ করব বা কোন প্রেফিক্স অ্যাডভার্টাইজ করব সে কথা বলছে এখানে। এক্সপ্লেইন হাউ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট পলিসি ক্যান রি অ্যাডভার্টাইজ প্রেফিক্সেস বিটুইন প্রোটোকলস। তারপরে রেস্টার দ্য সিএলআই সিনট্যাক্স অফ এ রাউটিং পলিসি। রাউটিং পলিসি যখন আমরা ক্রিয়েট করব, সিএলআই এ কিভাবে কনফিগার করব। এক্সপ্লেন হাউ এ রাউটিং পলিসি ক্যান এক্সপোর্ট স্ট্যাটিক রাউটস ইনটু ওএসপিএফ। যে একটা স্ট্যাটিক রাউট আছে, এটাকে আমরা কিভাবে ওএসপিএফ এ এক্সপোর্ট করব রাউটিং পলিসিকে, সেটা কিভাবে করব সেটা দেখব। ডেসক্রাইব সাম ইম্পর্টেন্ট অ্যাডভান্সড রাউটিং পলিসি ফিচার্স এন্ড বিহেভিয়ার্স। তো আমাদের পুরো চ্যাপ্টারটাই আমরা আলোচনা করব হচ্ছে রাউটিং পলিসি নিয়ে। ওকে, তো এখানে যেটা বলা হচ্ছে যে উম, এটা হচ্ছে আপনার রাউটার ওয়ান ডিরেক্টলি ইন্টারনেটের সাথে কানেক্টেড। তো এখানে যেটা বলছে IPv4 IPv6 ডিফল্ট স্ট্যাটিক রাউটস টু দা ইন্টারনেট। এই জায়গাটায় একটা ডিফল্ট রাউট দেওয়া আছে বোথ IPv4 এবং V6 এর ক্ষেত্রে। তাহলে এই ডিফল্ট রাউটটা আপনাকে এই রাউটার 2 তে পাঠাইতে হবে। হ্যাঁ, এটা কে নিয়ে যাবে, ব্যাকএন্ডে রাউটার 1 এবং রাউটার 2 মনে করেন ওএসপি রাউটিং প্রোটোকল কনফিগার করা। তো স্ট্যাটিক রাউটটাকে আপনি কিভাবে এখানে নিবেন, তো এটা রাউটিং পলিসি দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি আর কি। যেমন এখানে স্ট্যাটিক রাউটিং এর একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যে স্ট্যাটিক রাউটিং হচ্ছে এটা ডিফল্ট ডিফল্ট স্ট্যাটিক। দেন হচ্ছে কি করছে যে ভয়েস পাইপের ভিতরে এই আঁকাকি করেন না। ডিফল্ট স্ট্যাটিক হচ্ছে, যেমন এখানে আমরা, এটা হচ্ছে ওয়েস পাইপ কনফিগারেশন স্যাম্পল, এটা আমরা আগে থেকে জানি। এখন এই দুইটাকে এখন কি করা হয়েছে, যে রাউট চেক করা হচ্ছে, রাউট টেবিলে রাউটটা আসছে কিনা স্ট্যাটিক রাউট দেওয়ার পরে আর কি। হোয়াট প্রিফিক্স উইল এ প্রোটোকল অ্যাডভার্টাইজ বাই ডিফল্ট। বাই ডিফল্ট যদি ওই প্রোটোকলে রাউট হয় তাহলে বাই ডিফল্ট অ্যাডভার্টাইজ করে, আর প্রোটোকলে রাউট না হইলে সে বাই ডিফল্ট অ্যাডভার্টাইজ করে না আর কি। আচ্ছা, তাহলে বাই ডিফল্ট অ্যাডভার্টাইজ যেহেতু করে না, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমরা যেমন সিসকোর ক্ষেত্রে বলি হচ্ছে রিডিস্ট্রিবিউশন, বাট এখানে আমাদের জেনিফারের ক্ষেত্রে টার্মটা রিডিস্ট্রিবিউশনই আর কি। তো ওইখানে করা হয় হচ্ছে রিডিস্ট্রিবিউট, তারপরে হচ্ছে ডিফারেন্ট প্রোটোকল। কিন্তু এখানে রিডিস্ট্রিবিউট এই টাইপের কোনো কমান্ড নাই। রাউটিং পলিসিটা আমাকে তৈরি করতে হবে যখন আমরা ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে যাব বিভিন্ন রাউটিং প্রোটোকলে। তখন ওই রাউটিং পলিসিটাকে ওই প্রোটোকলের ভিতরে যদি ইম্পোর্ট করতে চাই তাহলে রাউটটা আসবে, আর যদি এক্সপোর্ট করতে চাই তাহলে অ্যাডভার্টাইজ হবে আর কি। এই হচ্ছে বিষয়। তো এখানে আমাদের জাস্ট ডিফল্ট এক্সপোর্ট বিহেভিয়ার, ইন্ট্রোডিউসিং রাউটিং পলিসি, এই যে রাউটিং পলিসির এক্সাম্পল আর কি এখানে দেওয়া আছে একটা। তো আমরা এক্সপোর্ট ইম্পোর্ট পলিসি তো বললাম। ইম্পোর্ট পলিসি মানে হচ্ছে আমি যখন রাউট রিসিভ করব তখন ইম্পোর্ট পলিসি দিয়ে এটাকে কন্ট্রোল করব। আর যখন কোনো রাউট আমি অ্যাডভার্টাইজ করব বা প্রিফিক্স অ্যাডভার্টাইজ করব, তখন এক্সপোর্ট পলিসি দিয়ে কন্ট্রোল করব। এটাই হচ্ছে ইম্পোর্ট এবং এক্সপোর্ট। সিসকোতে যেটাকে বলা হয় ইন আউট। আর মাইক্রোটিকের ক্ষেত্রে যদি বলি ইন ফিল্টার আউট ফিল্টার। হ্যাঁ, এটা হচ্ছে সিমিলারিটি। আমরা সিএলআই সিনট্যাক্সে চলে যেতে চাচ্ছিলাম। হ্যাঁ,
তো রাউটিং পলিসি যখন আমরা তৈরি করব, পলিসি এইভাবে লিখতে হয় যে সেট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট, তারপরে একটা ইউজার ডিফাইন নেম, তারপরে ডিফারেন্ট টার্ম, মাল্টিপল কন্ডিশন আপনি ম্যাচ করতে পারেন, তার এগেইনস্টে অ্যাকশন নিতে পারেন। হ্যাঁ, তো এটা হচ্ছে স্ট্রাকচার আর কি, ইফ দেন স্টেটমেন্ট অনুযায়ী আসলে কাজ করে আর কি এটা। তো কি ফ্রম এর পরে হচ্ছে এটা হচ্ছে ম্যাচিং, আর যখন দেন আমি ব্যবহার করব তখন হচ্ছে অ্যাকশন, যে আমি আসলে কি অ্যাকশন নিতে চাই ম্যাচ করার পরে। এটা হচ্ছে তারপরে যেমন মাল্টিপল প্রিফিক্স যদি থাকে লজিক্যাল অর হয়, আর যদি প্রোটোকল এবং প্রিফিক্স থাকে তখন এটাকে অ্যান্ড অপারেশন করে আর কি, অ্যান্ড অপারেশন করে। জিনিসগুলোর জাস্ট একটু ধারণা থাকা দরকার, যে আমি যখন পলিসি তৈরি করব তখন আসলে, আর অ্যাকশন গুলো কি হয়, অ্যাকসেপ্ট, রিজেক্ট, নেক্সট টার্ম হতে পারে বা নেক্সট নেক্সট পলিসি হতে পারে, এই ধরনের অ্যাকশন গুলো আমরা ব্যবহার করে থাকি। আর ওই যে ইনসার্ট করার রুলস তো আমরা আগে থেকেই জানি, কোনো টার্ম যদি আমরা অ্যাড করি তাহলে ওই টার্মটা অ্যাপেন্ড হয়, নিচের দিকে আসে। তাহলে এই টার্মটাকে যদি আমরা আবার ইয়ে করতে চাই, রিঅ্যারেঞ্জ করতে চাই, তখন আমরা ইনসার্ট কমান্ডটা ব্যবহার করে থাকি। হ্যাঁ, তো এইটাই মোটামুটি আমাদের আজকের ইয়া আর কি। তো এখন আমরা এক্সাম্পলটা দেখব, এই যে ডিফল্ট রাউট কিভাবে আমরা অ্যাডভার্টাইজ করব, এটাই একটা এক্সাম্পল দেখলে মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে যাবে আর কি। ক্রিয়েট করার পরে আমরা এটাকে আবার কি করব, এক্সপোর্ট করব। তারপরে আমরা চেক করে দেখব যে হ্যাঁ, রাউটার টুতে ডিফল্ট রাউট ভয়েস পাইপের মাধ্যমে আমরা পাইছি। তো এটাই মূলত আমাদের আজকের কাজ। তো একটু দেখি, আমাদের টার্গেট হচ্ছে যেটা, যে আমি একটা ডিফল্ট রাউট ইন্টারনেটের দিকে দিব, এই ডিফল্ট রাউট হচ্ছে ভয়েস পেপের মাধ্যমে আমি এই রাউটারে নিয়ে আসব। এখানে আমরা কি করব, একটা পলিসি মেনটেন করব, এই পলিসির মাধ্যমে নিয়ে আসব। এই হচ্ছে আমাদের আজকের অ্যাক্টিভিটিস। তাহলে একটু দেখি, রাউটার টু, রাউটার ওয়ান। আচ্ছা, সেলাই এডিট। তাহলে প্রথমত আমাদের কি লাগবে, একটা ওএসপিএফ রাউটিং লাগবে, দেখে আছে কিনা, রান শো ওএসপিএফ নেইবার। ও, আমাদের ওএসপিএফ তো অলরেডি কনফিগার করা। একটা এক্স স্টার্ট স্টেট রয়ে গেছে, কারণ কি ঝামেলা আছে না? আচ্ছা, কি ঝামেলা আছে এটাতে? হুম, এটাতে এমটিউ সেট করা আছে, আর এটাতে মনে হয় এমটিউ সেট করা নাই। হ্যাঁ, ওকে। তো এমটিইউ সেট করা থাকলে বা না থাকলে মানে এটা কি আসলে? এমটিউ একই না, মানে সেম না। যদি দুই পাশে এমটিউ যদি সেম না থাকে তাহলে ওএসপিএফ কমিউনিকেট করবে না, মানে ভয়েস পেপ আপ হবে না। কমিউনিকেট করবে না বললে ভুল হবে, আপ হবে না। আচ্ছা, যেমন এখন এই পাশে 2000 দিয়েছে, এই পাশে 2000 দিয়েছে, এখন আপ হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এখন যেটা বলছিলাম আমরা, যে এডিট প্রোটোকল ওএসপিএফ, সো আমাদের এটা ট্রেস অপশন ট্রাবল শুটিং এর জন্য। তো আমাদের ওএসপিএফ আপ আছে। তো এখানে আমরা
রান শো রাউট 0/0 এক্সাক্ট। হ্যাঁ, আমাদের ডিফল্ট রাউট আছে কার দিকে? এই যে 36.1 ইন্টারনেটের দিকে আমাদের ডিফল্ট রাউট আছে। ঠিক আছে। আচ্ছা, রান বিং 8.8.8.8। হ্যাঁ, ওকে, ইটস ওয়ার্কিং। এখন এই ডিফল্ট রাউটটা আমাদের পৌঁছাইতে হবে কোথায়? রাউটার 2 তে পৌঁছাইতে হবে। আচ্ছা, রাউটার 2 তে যদি পৌঁছাতে চাই, তাহলে আমাদের পলিসি লাগবে আর কি। আমরা যদি ডিফল্ট রাউট এখানে দেখি, এখানে ডিফল্ট রাউট আছে, কিন্তু এই ডিফল্ট রাউটটা হচ্ছে স্ট্যাটিক। হ্যাঁ, এডিট রাউটিং অপশনস, স্ট্যাটিক ডিফল্ট রাউট। তো এই স্ট্যাটিক ডিফল্ট রাউটটা আমরা রিমুভ করে দিচ্ছি, যে ডিলিট স্ট্যাটিক রাউট, স্ট্যাটিক রাউট, ডিলিট স্ট্যাটিক রাউট, সরি। তাহলে এখানে স্ট্যাটিক রাউটটা ডিলিট হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যদি চেক করি ডিফল্ট রাউটটা, তাহলে দেখবো এই রাউটারে ডিফল্ট রাউটটা নাই। হ্যাঁ, ডিফল্ট রাউটটা নাই। এখন আমরা ওয়েস্ট পেপের মাধ্যমে পাঠাবো। এটার জন্য এডিট রিসেপশন পলিসি স্টেটমেন্ট, ডিফল্ট ডিফল্ট রাউট বলতে পারি IPv4। এখানে আমরা কি বললাম? সেট টার্ম, সেট টার্ম 1, বা যে কোনো নামও দিতে পারি। হ্যাঁ, সেট টার্ম 1 ফ্রম রাউট ফিল্টার 0/0 এক্সাক্ট। তাহলে কি করবো আমরা? অ্যাকসেপ্ট, দেন অ্যাকসেপ্ট, সেট টার্ম 1000, দেন রিসেট। সিম্পল। হ্যাঁ, টার্ম 1 এর ভিতরে ডিফল্ট রাউটটাকে অ্যাকসেপ্ট করলাম, আদার হচ্ছে রিসেট করলাম। তাহলে এরপরে এটাকে কি করতে হবে? এডিট প্রোটোকল ওএসপিএফ, এটার ভিতরে গিয়ে আমাকে এক্সপোর্ট করতে হবে। মানে আমি অ্যাডভার্টাইজ করতে চাই, আমার কাছে ডিফল্ট রাউট আছে, আমি অ্যাডভার্টাইজ করতে চাই কাকে? রাউটার 2 কে অ্যাডভার্টাইজ করতে চাই। এই জন্য আমাকে কি করতে হবে এখন? অ্যাডভার্টাইজ। এবং আমি যে পলিসিটা লিখলাম ডিফল্ট রাউট IPv4, তখন এখানে দেখলে এই যে এখানে এক্সপোর্ট ডিফল্ট রাউট IPv4 চলে আসবে। এখন যদি আমরা কমিট করি, তাহলে রাউটার 2 তে ডিফল্ট রাউটটা পেয়ে যাব। কার মাধ্যমে পাইছি? ওয়েস্টপেপ প্রোটোকলের মাধ্যমে, এবং এটা রিডিস্ট্রিবিউটেড রাউট। যদি ওয়েস্টপেপের রাউট হইতো, তাহলে এটা থাকতো হচ্ছে 10। যেমন আদার্স ওয়েস্টপেপ রাউট গুলো যদি চেক করি, তাহলে দেখবো আদার্স ওয়েস্টপেপ রাউটের প্রেফারেন্স হচ্ছে 10, বাট রিডিস্ট্রিবিউটেড এর প্রেফারেন্স হচ্ছে 150। তাহলে 150 দিয়ে আমরা বুঝতেছি যে এটা হচ্ছে রিডিস্ট্রিবিউটেড রাউট। কার রিডিস্ট্রিবিউটেড রাউট? ওয়েস্টপেপের রিডিস্ট্রিবিউটেড রাউট। তাহলে এটাই হচ্ছে আমাদের, সরি, আমাদের এই যে আজকের পড়াশোনাটা ছিল আর কি। হ্যাঁ, তো এখানে আরো কিছু জিনিস আমি একটু অ্যাড করতেছি, এটা IPv6 এর রেসপেক্টে। যেমন যদি আপনার প্রোটোকল ম্যাচিং এর ক্ষেত্রে যে জিনিসগুলো আর কি, এবার এডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট ডিফল্ট রাউট IPv4। তো আপনি এখানে কি করলেন? সেট টার্ম 1 ফ্রম প্রোটোকল BGP। হ্যাঁ, এখন কি করলেন? একটা প্রোটোকল ম্যাচ করাইলেন। এটা একটা প্রোটোকল ম্যাচ করাইলেন, একটা রাউট ম্যাচ করাইলেন, দুইটা ভিন্ন জিনিস। হ্যাঁ, একটা প্রোটোকল, একটা হচ্ছে রাউট। আচ্ছা, এই ডিফল্ট রাউটটা কি আপনার রাউট টেবিলে বিজিপির মাধ্যমে আসছে? আপনার রাউট টেবিলে এই ডিফল্ট রাউটটা কি বিজিপির মাধ্যমে পাইছেন? না ভাইয়া। পাই নাই। কি কি কোন রাউটিং প্রোটোকলের মাধ্যমে পাইছি আমরা? তো স্ট্যাটিক। স্ট্যাটিক রাউটার মাধ্যমে ফার্স্ট রাউটারে পাইছে। হ্যাঁ, ঠিক। স্ট্যাটিক রাউটের মাধ্যমে আমি ডিফল্ট রাউট পাইছি। কিন্তু আমি এখানে ম্যাচ করাইলাম কি? বিজিপি। আচ্ছা। বিজিবি ম্যাচ করাইলাম, আর এখানে রাউট ফিল্টার দিলাম। তাহলে এই দুইটার ভিতরে যদি অ্যান্ড অপারেশন হয়, তাহলে এটা যদি 1 হয় তাহলে এটা 0, তাহলে আউটপুট কি আসবে? 0। জিরো। 0। তাহলে এই টার্মে 1 এর ভিতরে যা বলা আছে আসলে কিছুই হবে না, কিছুই অ্যাকসেপ্ট হবে না।
আর বাকিগুলো কি করবে, সে রিজেক্ট করবে। তার মানে আমি রাউটার টুতে এখন ডিফল্ট রাউট পাবো না, নাই। এই জন্য পলিসি যখন আমি করব, পলিসিটাকে অবশ্যই আমাকে মাথা অর খাটাইতে হবে যে হুম, এটা ভুল কোথায়, এটা, তাই না? জি, এখানে এটা যদি হচ্ছে ভুল। অর দেওয়ার কি কোনো ওয়ে আছে ভাইয়া? না না না, আচ্ছা সিমিলার প্যাটার্নে অর হবে। যেমন আমি প্রোটোকল মাল্টিপল মাল্টিপল প্রোটোকল ম্যাচ করাচ্ছি অনলি, তখন অর। আচ্ছা বা মাল্টিপল রাউট ফিল্টার আমি দিচ্ছি, আচ্ছা আচ্ছা, তখন এটা অর। তো, এটা তো একটা হ্যাঁ প্রোটোকল আর একটা রাউট, এই ক্ষেত্রে অর হ্যাঁ, হবে এটা না। দুইটা ভিন্ন জিনিস। জি এটা দুইটা হচ্ছে ভিন্ন জিনিস, যখনই ভিন্ন জিনিস হবে তখন সে অ্যান্ড অপারেশন করবে, তখন আর বুঝতে অর অপারেশন হবে না। কিন্তু এই জায়গাটায় যদি আমি দিতাম যে সেট প্রোটোকল, সেট টার্ম ওয়ান ফ্রম প্রোটোকল স্ট্যাটিক, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি আছে আর কি, কমিট করি। এখন আমি পুনরায় চেক করি, ডিফল্ট আউট চলে আসছে। তাহলে কি হলো, এই দুইটার ভিতরে অর অপারেশন হয়েছে, এই দুইটার ভিতরে কি হয়েছে, অর অপারেশন হয়েছে। তাহলে 0 1, ঠিক আছে। একটাকে যদি 0 ধরি, একটাকে যদি 1 ধরি, ট্রু এটা ট্রু মানে 1, এটা ফলস মানে 0। তাহলে 1 0 অর অপারেশন, তাহলে 1 আসলো। তাহলে 1 আর এটা হচ্ছে 1, ডিফল্ট আউট তো এটা ট্রু। তাহলে 1 1 অ্যান্ড অপারেশন হচ্ছে 1। ক্লিয়ার? বোঝা গেছে? জি ভাই। ওকে। এখন আপনার মনে করেন যে আপনি এখন রাউট ফিল্টার এবার ক্যাসাল করবেন, কি ধরনের ক্যাসাল, সেট্রাম ওয়ান ফ্রম রাউট ফিল্টার। আপনি এখানে রাউট ফিল্টার দিচ্ছেন, আচ্ছা ভালো কথা। তারপরে হচ্ছে বলছেন 0/0, দেন প্রিফিক্স লেন্থ রেঞ্জ /32, 30 থেকে /32, /30 থেকে 32, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা দেখেন, এটা আর এটা কিন্তু সিমিলার প্যাটার্ন, তাই না? জি এটার এটা কি সিমিলার প্যাটার্ন না? একই সেম। প্যাটার্ন না, একই প্যাটার্ন। এটাও আউট ফিল্টার, এটাও আউট ফিল্টার, দুইটার আউট ফিল্টার। এখানে কি করছেন, ডিফল্ট আউট এক্সাক্ট, অনলি ডিফল্ট আউট। আর এইখানে কি করছেন, ডিফল্ট আউট এক্সাক্ট করছেন এটা, এবং না 30 থেকে 32, তাই না? জি /30 থেকে 32। এখন এটাকে যদি কমিট করেন, তাহলে এখানে দেখেন ডিফল্ট আউটটা রয়েছে। কেন? কারণ হচ্ছে এই দুইটার ভিতরে সে অর অপারেশন করছে। এটা যদি ট্রু হয় তাহলে 1, এটা হচ্ছে ফলস তাহলে 0, তাহলে 1 0, তাহলে এখান থেকে রিটার্ন আসছে 1, আর এখান থেকে রিটার্ন আসছে 1, তাহলে ট্রু, 1 1 ট্রু, আবারও 1 আসবে, অ্যান্ড অপারেশন। তারপরে এটাকে সে পাস করে দিছে, ঠিক আছে। কিন্তু আবার যদি এটা এরকম হয়ে যায়, আবার ডিঅ্যাক্টিভেটেড টার্ম ওয়ান ফ্রম, আমি যদি এটাকে আবার ডিঅ্যাক্টিভেটেড করে ফেলি, তখন আবার ক্যাসেলটা শুরু হবে। কারণ রাউট ফিল্টারে এটা ফলস হচ্ছে, দেখেন, রাউট ফিল্টারে এটা ফলস হচ্ছে না। এটা ডিফল্ট রাউট ইয়ে করছে, কিন্তু রেঞ্জ শুরু করবে কোথায় থেকে, 30 আর 32 নেবে। তার মানে ডিফল্ট রাউট এটার ভিতরে আছে, নাই। এই রাউট ফিল্টারের ভিতরে ডিফল্ট রাউট নাই, তার মানে তাহলে এটা হচ্ছে ফলস। এই যে /30 থেকে 32, এটা কি ডিফল্ট রাউটের /30 থেকে 32? ডিফল্ট রাউট মানে হচ্ছে এটা অল রাউট, জি ঠিক আছে। জি আমি নিব অনলি কি /30, যেগুলো /32, মানে /30 31 32। জি। কিন্তু ডিফল্ট রাউটের পরে কি লেখা আছে, /0, তাহলে এটার ভিতরে কি /0 পড়ে? না। পড়ে না। তাহলে এটা কি, ফলস। জি আর এটা হচ্ছে ট্রু। জি। তাহলে এই দুইটার ভিতরে অ্যান্ড অপারেশন হলে কি হবে, এন্ড ফলস। হইলে তো ফলস হবে, জি, 0। হ্যাঁ, তাহলে আমি ডিফল্ট আউট পাবো না, নাই ডিফল্ট আউট। জি ক্লিয়ার? বুঝতে, জি ওকে, তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর কি। ওকে, তো আমরা এবার চলে যাচ্ছি। সেম জিনিসটাই IPv6 এর ক্ষেত্রে এখানে করছে, ডিফল্ট রাউট তৈরি করছে, তারপরে এক্সপোর্ট করছে, তারপরে চেক করছে, দ্যাটস ইট। এটা আপনারা চেক করে নিন, এটা নতুন কিছু না আর কি।
পলিসি চেইনিং, তারপরে হচ্ছে কি দেওয়া আছে, যে পলিসি চেইনিং দেওয়া আছে, যে একটা পলিসির পরে আর একটা পলিসি আমরা কি করতে পারি, লেজুর লাগাই দিতে পারি আর কি। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে পলিসি চেইনিং। পলিসি চেইনিং এর এক্সাম্পল এখানে আছে কিনা দেখি। আহ, না, পলিসি চেইনিং এর এক্সাম্পল নাই, কিন্তু আপনার অন্যান্য প্রিফিক্সের যে প্যারামিটার গুলো আছে, রাউট ফিল্টারের যে প্যারামিটার গুলো আছে, এগুলো প্যারামিটার গুলো বলা আছে এখানে। উম, হুম, এটা বলা আছে, তাহলে এটা একটু আলোচনা করি। পলিসি না আদার প্রোটোকলস or longer. ওকে, বুঝছি। তাহলে এই জিনিসগুলো একটু দেখায়, এগুলো ইম্পর্টেন্ট। প্রিফিক্স লেন্থ রেঞ্জ, রাউট ফিল্টার অপশনস। হ্যাঁ, রাউট ফিল্টার অপশনস এর ভিতরে অনেকগুলো জিনিস আছে। এখানে শুরু হয়েছে কোথায় থেকে? এখান থেকে, অল লঙ্গার। এখানে আমি একটু সহজ করে বুঝাই দিই। এইখানে মনে করেন যে এটা তাহলে কি করলো, /30 থেকে 32 প্রিফিক্স লেন্থ রেঞ্জ, তাই না? আচ্ছা, ভালো কথা। এখন আমি যদি এরকম বলতাম যে শো ডিসপ্লে সেট রিলেটিভ, এখন এটাকে আগে যেটা ছিল এটাকে আমি অ্যাক্টিভেট করলাম। আচ্ছা, অ্যাক্টিভেট করলাম। এরপরে সেট ট্রাম ওয়ান, এইটাকে আমি বললাম এখানে অনেকগুলো ফিল্টার অপশনস আর কি, এটাকে বলে যে অনেকগুলো রাউট ফিল্টার অপশনস থাকবে। যেমন এই রাউট ফিল্টার অপশনস গুলো কোনটা কিভাবে কাজ করবে, যেমন আমরা প্রিফিক্স লেন্থ রেঞ্জ যেটা বুঝলাম, যে প্রিফিক্স লেন্থ রেঞ্জ মানে আমি এখানে যাই দিই না কেন এটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এইখানে আমি কত দিলাম, কত থেকে কত, ওইটাই শুধু অ্যালাউ হবে, তাই না? আর এক্সাক্ট মানে হচ্ছে আমি এইখানে যা বলছি তাই, যদি হয় তাহলে অ্যালাউ করবে, নাহলে করবে না। আচ্ছা, বাকিগুলো তাহলে কি? এক্সাক্ট আমরা শিখছি, প্রেফিক্স লেন্থ রেঞ্জ এটা শিখছি। তারপরে যেমন দেওয়া আছে লঙ্গার, অল লঙ্গার, যদি অল লঙ্গার দেই, মাস্ক ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দ্য প্রিফিক্স লেন্থ, তাহলে এটা আমি বললাম অল লঙ্গার। ঠিক আছে, তাহলে এখন কি কি দাঁড়াইলো, এটা ট্রু, ডিফল্ট ডিফল্ট আউট ম্যাচ করাচ্ছি, তাহলে এটা ট্রু, তারপরে এটা ফলস, তারপরে এটা অল লঙ্কার, তার মানে হচ্ছে /0 সহ এর উপরের যে প্রিফিক্স লেন্থ রেঞ্জ আছে, মানে /0 থেকে আপ টু 32। অল লঙ্কার মানে তো এটা বলে দেওয়া নাই যে কত, ম্যাক্সিমাম লিমিটটা বলে দেওয়া নাই, ম্যাক্সিমাম লিমিট ডিফল্ট কত, 32। তাহলে এখানে /0 থেকে 32, তার মানে এর ভিতরেও ডিফল্ট আছে। বুঝা গেছে? তাহলে এটা ট্রু, এটা ফলস, এটা ট্রু, তাহলে কি রিটার্ন করবে? ট্রু রিটার্ন করবে, অর অপারেশন যেহেতু রাউট ফিল্টারের ভিতরে। ঠিক আছে, ট্রু রিটার্ন করবে, আর উপরে তো ট্রু রিটার্ন করছে, তাহলে ট্রু ট্রু, আমি আসলে ডিফল্ট আউটটা পাবো। কমিট করি নাই সম্ভবত। আমি ডিফল্ট আউটটা পাচ্ছি। এখন মনে করেন এই জায়গাটাই, আরে একা ঝুঁকি করে ভাই। ওকে, এখন আপনার বোঝার স্বার্থে আমি এটাকে কি করতেছি, ডিঅ্যাক্টিভেট করতেছি। সো ডিসপ্লে সেট রিলেটিভ, অল লঙ্গারটাকে বোঝানোর জন্য এইটাকে আমি কি করলাম, ডিঅ্যাক্টিভেট করলাম। তাহলে এবার কমেন্ট করি, এবার শোতে, এইবার আপনার এইটা ফলস, মানে ডিফল্ট রাউট এটা না, মানে এই স্টেটমেন্টে ডিফল্ট রাউট ম্যাচ করে না, এই জন্য বলছি ফলস। এই স্টেটমেন্টে ডিফল্ট রাউট ম্যাচ করে, এই জন্য বলছি ট্রু। তাহলে ট্রু ফলস ট্রু, আর এটা ট্রু, তাহলে এবারও আমি ডিফল্ট রাউট পাচ্ছি। ভাইয়া, হ্যাঁ, আমরা হ্যাঁ, কখন এন্ড ধরবো আর কখন অর ধরবো, এটা যদি আরেকবার একটু বলতেন। সিমিলার প্যাটার্নের জন্য অর,
ডিফারেন্ট প্যাটার্ন যখন হবে তখন অ্যান্ড, যেমন প্রোটোকল, রাউট ফিল্টার, এটা দুইটা ভিন্ন জিনিস। বোঝা গেছে? জি। রাউট ফিল্টার, আমরা এই যে রাউট ফিল্টার যখন ধরতেছি তখন অর অপারেশন করতেছি, আর এর অপারেশন তো আগেই করে ফেলছি। এটা আচ্ছা। ফলস, এটা ট্রু। তাহলে এই দুইটার অর অপারেশন হলে কি হবে? ট্রু হবে। জি। তো এটা তো আগে থেকেই আমি ডিফাইন করে ফেলছি, এটা ট্রু। এখন রাউট ফিল্টার যতগুলো নিচ্ছি এটার ভিতরে আবার কি অর অপারেশন হচ্ছে। আচ্ছা। ঠিক আছে, ওকে। এখন আপনি যখন অল লঙ্গার দিলেন তার মানে হচ্ছে আপনার ডিফল্ট রুট ম্যাচ করতেছে এবং আপনি ডিফল্ট রুট পাচ্ছেন। এখন আমরা অল লঙ্গারের জায়গায় দিব হচ্ছে, মনে করেন, লঙ্গার রাউট ফিল্টার, এটাকে আমরা এখন ডিঅ্যাক্টিভেট করতেছি, যে এটা রাউট ফিল্টার, এটা ডিঅ্যাক্টিভেট করতেছি। তাহলে রাউট ফিল্টারে আমাদের আপাতত আছে কে? ফলস, তাই না? যেটা ফলস সেটা আছে। তাহলে ফলস ট্রু, অ্যান্ড অপারেশন হচ্ছে ফলস, ডিফল্ট আউট নাই হয়ে যাবে, নাই হয়ে গেছে। এখন আমরা বলতেছি এবার ডিসপ্লে সেট রিলেটিভ। এখন সেট ট্রাম ওয়ান, এইটা আমরা এইবার বলবো হচ্ছে লঙ্গার, অলঙ্গার না, এবার বলবো হচ্ছে লঙ্গার। লঙ্গার মানে মাস্ক ইজ গ্রেটার দ্যান দ্য প্রিফিক্স লেন্থ, মানে যেটা দেওয়া আছে এটা না, এটা থেকে বড়গুলো, বড়গুলো, তার মানে হচ্ছে ওয়ান থেকে শুরু হবে, 1 থেকে 32। কিন্তু আমার ডিফল্ট রড ম্যাচ করাইতে হবে কততে? স্লাইড 0 হতে হবে, নাহলে ডিফল্ট রড ম্যাচ করবে না, তাই না? তাহলে জি। এখন এই রাউট ফিল্টার দুইটা, এই দুইটা তো ইনঅ্যাক্টিভ, এটা তো ধরবে না। হ্যাঁ, এখন এইটা হচ্ছে কি? ফলস। এটা, হুম। এটা, এটাও তো ফলস। এটাও ফলস, তাহলে ফলস ফলস অর অপারেশন ফলস। আর এটা হচ্ছে ট্রু, তাহলে ট্রু অ্যান্ড ফলস এর অ্যান্ড অপারেশন হচ্ছে ফলস, তার মানে আমি ডিফল্ট রড পাবো না, নাই। ওকে, আচ্ছা। এইবার আসি হচ্ছে, আমরা দেখলাম হচ্ছে অল লঙ্গার, এক্সাক্ট, প্রিফিক্স লেন্থ, রেঞ্জ, লঙ্গার। আর কি আছে দেখি। এইবার আছে হচ্ছে আপ টু, আপ টু 0 থেকে শুরু, আপ টু কত? যেমন আপ টু আমি দিলাম 24, সরি /24। এখন ও কি করবে? 0 থেকে শুরু করবে, 24 পর্যন্ত যাবে। তার মানে কিন্তু যখন আপ টু ব্যবহার করব, এই ফলস। পাশে যে ভ্যালুটা থাকবে এখান থেকে শুরু করবে, এটার আচ্ছা। পরে না, এখান থেকে। তার মানে 0 থেকে শুরু করবে, তার মানে 0 থেকে শুরু করলে তো ডিফল্ট ম্যাচ করবে, রাইট? জি। তার মানে হচ্ছে এটা ট্রু, এটা ফলস, এটা ফলস। তাহলে এই তিনটার ভিতরে অপারেশন হবে হচ্ছে অর। তাহলে একটা ট্রু মানে হচ্ছে ট্রু হয়ে গেছে, আর এটা ট্রু ছিল আগে। তাহলে ট্রু এবং ট্রু অ্যান্ড অপারেশন ট্রু, আমি ডিফল্ট আউট পাবো। ডান। ক্লিয়ার? জি। আচ্ছা, এবার আর কি আছে দেখি। অ্যাড্রেস মাস মাস্ক অ্যাপ্লাই টু প্রিফিক্স অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেস মাস তো এখানে মাস্ক, আচ্ছা মাস্ক এটা ভেজাল, দরকার নেই। আর এটা রাউট ফলস বিটুইন টু প্রিফিক্সেস, থ্রো, মানে দুইটা প্রিফিক্স, মানে স্টার্টিং এবং থ্রো হচ্ছে রাউট ফলস বিটুইন টু প্রিফিক্সেস থ্রো। দেখি থ্রো এর এক্সাম্পলটা। হ্যাঁ, প্রথমে অল লঙ্গার দেখাইছে। আচ্ছা, অল লঙ্গার তো আপনাদেরকে বুঝাইলাম। তারপরে দেখাইছে হচ্ছে লঙ্গার, এটাও দেখাইছি। আর হচ্ছে আপ টু, এটাও দেখাইছি। প্রিফিক্স লেন্থ রেঞ্জ, এটা দেখাইছি। আর কি আছে তাহলে? প্রিফিক্স ম্যাচ উইথ প্রিফিক্স লিস্ট, ও প্রিফিক্স লিস্টও আমরা ম্যাচ করাইতে পারি। সেট পলিসি অপশন, প্রিফিক্স লিস্ট, প্রিফিক্স লিস্টের নাম। আর নাই আর কি, বাকিগুলো দেয় নাই। আচ্ছা, আমরা তাহলে স্কিপ করলাম। আচ্ছা, তো এরপরে এখানে আরেকটা জিনিস অ্যাড করছে, সেটা হচ্ছে প্রিফিক্স লিস্ট। আমরা প্রিফিক্স লিস্টও এখানে কি করতে পারি? দিতে পারি। হ্যাঁ,
আচ্ছা, এখন আমরা কি করতেছি, ধরেন আর একটা নিয়ে আসলাম। এখানে তো রাউট ফিল্টার নিয়ে আসছি আর প্রোটোকল নিয়ে আসছি, তাই না? আচ্ছা, এবার আর একটা নিয়ে আসি। তাহলে আপাতত কন্ডিশন কি দেওয়া আছে, এটা যদি থাকে তাহলে ডিফল্ট রাউট যাবে, রাইট? এখন আমরা আরেকটা নিয়ে আসতেছি, এডিট পলিসি অপশন প্রিফিক্স লিস্ট। এই প্রিফিক্স লিস্টের ভিতরে আমরা এখানে দিলাম একটা, যে ডিফল্ট, ডিফল্ট প্রিফিক্স লিস্ট। তারপর আমরা দিলাম সেট 1.0.0.0/24। নাম দিছি, কিন্তু এখানে এটার ভিতরে প্রিফিক্স ভিন্ন দিছি, মানে ডিফল্ট প্রিফিক্স না এটা। 1.0.0/24, এটা আসলে বেসিক্যালি ডিফল্ট প্রিফিক্স লিস্ট না। আচ্ছা, এইটা এখন কি করতেছি, এই রাউট পলিসির ভিতরে নিয়ে আসতেছি আমি প্রিফিক্স লিস্টটাকে। কিভাবে নিয়ে আসবো, সেট টার্ম 1 ফ্রম, এখানে ফর্মে আমি অনেক কিছু ম্যাচ করাতে পারি। তার ভিতরে প্রিফিক্স লিস্ট, প্রিফিক্স লিস্ট, প্রিফিক্স লিস্ট, আমি প্রিফিক্স লিস্ট তৈরি করলাম। প্রিফিক্স লিস্টের ফ্রম প্রিফিক্স লিস্ট কই গেল, ডিফল্ট প্রিফিক্স লিস্ট, দেখি কি হইলো। প্রিফিক্স লিস্ট ডিফল্ট প্রিফিক্স লিস্ট, ঠিক আছে? তাহলে ডিফল্ট প্রিফিক্স লিস্টে কি বলা আছে, ডিফল্ট প্রিফিক্স লিস্টে কি বলা আছে, ডিফল্ট আউট আছে? নাই তো। হ্যাঁ, ওয়ান তাহলে ডট এটা ফলস, জি। তাহলে এটা ফলস, জি। এটা ফলস। আচ্ছা, এটা হচ্ছে ট্রু। ট্রু। আর রাউট ফিল্টার সবাই মিলে ট্রু, সবাই মিলে ট্রু। জি। এখন এই তিনজনের ভিতরে যদি অ্যান্ড অপারেশন হয়, তাহলে ট্রু, ট্রু, ফলস। ফলস, ফলস। তাহলে না আসার কথা, মানে ডিফল্ট আউট না পাওয়ার কথা। জি। দেখি, দেখি, না, এটা হচ্ছে প্রিফিক্স লিস্টের সাথে সম্ভবত এন্ড অপারেশনটা হয় না, সিমিলার এটা। তার মানে হচ্ছে প্রিফিক্স লিস্ট না, এটা হচ্ছে প্রোটোকল এবং হচ্ছে রাউট ফিল্টার, এটার ভিতরে। প্রিফিক্স লিস্টের ভিতরে এই ধরনের কোনো গ্যাঞ্জাম নাই আর কি। আচ্ছা, ওই জিনিসটা কোথায় দেখছিলাম, ওইটা একটু দেখাই দিই। বিজিপি প্রিফিক্স লিঙ্ক রেঞ্জ এন্ড অপারেশন ডিফল্টস। আচ্ছা, এটা উপরের দিকে ছিল। এটা কার ভিতরে কি অপারেশন, অপারেশনটা আরেকটু দেখাই দিই, কারণ এটা মনে রাখতে হবে। ম্যাক্সিমাম রাউট পলিসি যখন করে এই ভুলটাই ম্যাক্সিমাম করে। অপারেশন পলিসি চেইনিং, ইনসার্ট, শো কন্ট্রোল অ্যাকশনস, অ্যাকসেপ্ট রিজেক্ট। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। এই যে পাইছি, হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, কোশ্চেনটা হইলো, আমি সাপোজ এখন একটা স্ট্যাটিক বা ওএসপি বা বিজিবির মাধ্যমে একটা রাউট পাইলাম। এখন আমি হুম, তাহলে এনাদার কোনো প্রোটোকলে বা যদি ওএসপি পাই, সেটা আমি স্ট্যাটিক বা ইয়াতে কি কোনোভাবে পাঠানো যায়? স্ট্যাটিক তো স্ট্যাটিক, মানে ডাইনামিক প্রোটোকলের কথা বলতেছে আর কি। ওএসপি বা বিজিবিতে স্ট্যাটিক পাইলাম আমি, বিজিবিতেও পাঠাইলাম সেম রাউটটা, ওএসপি তে পাঠাইলাম। হুম, পাঠানো যাবে না কেন? ওই রাউট পলিসিটাই বিজিপিতে কল করতে হবে। ওই জায়গায় প্রোটোকলে কি আমি কি তাহলে ওএসপি এবং বিজিবি দুইটাই কি রাখবো না, এন্ড সেটা তো ডিপেন্ড অপারেশনে? করবে। না 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 না, এটা রাখতে হবে এটা বলি নাই, আমি বুঝাচ্ছি। যেটাই এক্সাক্ট আপনি তো সেটাই দিবেন। যে প্রোটোকল দিয়ে আপনি রাউট পাইছেন ওই প্রোটোকল দিয়ে তো ম্যাচ করাবেন। আমি জাস্ট বোঝানোর জন্য এখানে মাল্টিপল দিচ্ছি। পার্ট
রাউটিং পলিসি। আচ্ছা, এগুলো হচ্ছে ম্যাচ কন্ডিশনের ভিতরে যেমন ফ্রম প্রোটোকল আছে, ফ্রম নেইবার আছে, ফ্রম ট্যাগ, ফ্রম কমিউনিটি, ফ্রম আরআইবি, ফ্রম ইন্টারফেস। আর আপনার অপারেশন যেটা এন্ড অপারেশনের যে ব্যাপারটা সেটা হচ্ছে আছে এখানে যেটা বলা আছে যে মাল্টিপল অফ দ্য সেম কন্ডিশন অ্যাক্ট অ্যাজ এ লজিক্যাল অর। রাউট ফিল্টার এটা লজিক্যাল অর হিসেবে কাজ করবে। আর মাল্টিপল ডিফারেন্ট কন্ডিশনস অ্যাক্ট অ্যাজ এ লজিক্যাল অ্যান্ড রাউট ফিল্টার প্রোটোকল। এছাড়া বাকিগুলো নাই। উম, বাকিগুলো নাই আর কি। হুম, যে জন্য ওই প্রিফিক্স লিস্টটাকে সে আলাদাভাবে ধরে নাই আর কি, সেপারেটলি কনসিডার করে নেই, শুধু প্রোটোকল এবং হচ্ছে আদার্স। ওকে, তাহলে মোটামুটি ক্লিয়ার। তাহলে এখানে রাউটিং পলিসিতে আপনাদের আর কোনো কোয়ারি আছে কিনা? আমার শেষ, যেগুলো ট্রিক ছিল আমি অলরেডি শেয়ার করছি। ওকে, আর ইনসার্টের ইয়াটা তো আগে ইয়া করছি যে আপনি যখন নিচে কোনো ফিল্টার তৈরি করবেন, একটা পলিসির যখন টার্ম যখন নতুন করে দিবেন তখন ওর নিচের দিকে থাকবে, তখন ওইটা রিঅ্যারেঞ্জ করে নিতে হবে ইনসার্ট কমান্ড দিয়ে। ওইটা পারবেন আশা করি। বাদ বাকি আর তেমন কিছু দেখতেছি না। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই। ভাইয়া একটু কি হুম। ওইটাকে একটু কমান্ডটাকে একটু দেখানো যায় যে এটা কিভাবে করবো আসলে? এটা তো ওই যে সেম পলিসি দিতে হবে। এটা এখন ওয়েস পেপের ভিতরে এক্সপোর্ট করা হয়েছে, ঠিক আছে। এটা এখন যদি একটা বিজিপি থাকে এখানে, যদি এখানে বিজিপি নাই, এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ, লাইক আমি দিলাম SN100 একদম একদম, হ্যাঁ। তারপরে এখানে সেট এক্সপোর্ট, হ্যাঁ, সেট এক্সপোর্ট, তারপরে এখানে এক্সপোর্ট এই পলিসিটা দিয়ে দিলে ও এই গ্রুপের মানে এগেনস্টে জাস্ট নিয়ে কি যাবে। পলিসিটা আমি ওই জায়গায় এক্সপোর্ট করলেই হচ্ছে? হুম, পলিসিটা এক্সপোর্ট করলে হচ্ছে। আর যদি কোনো একটা নেইবারের রেসপেক্টে হয় তাহলে সেট নেইবার, আমি সাপোজ একটা নেইবার ডিফাইন করলাম, হ্যাঁ, তারপরে এক্সপোর্ট দিলাম, তারপরে পলিসিটা কল করলাম যদি জি স্পেসিফিক ভাই, বুঝতে নেইবারে দিতে পারছি, চাই। হ্যাঁ। ঠিক আছে। এই, মানে আমার কাছে একটু কনফিউজ লাগছে ওই প্রোটোকলের বিষয়টা নিয়ে আর কি। হুম, আচ্ছা, তাহলে ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। হুম।